আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, যারা সোনা চাঁদিকে জমা করে দেয়, যারা সোনা চাঁদি জমা করে আল্লাহ রাস্তায় দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে তাদেরকে সুসংবাদের আযাব, সুসংবাদ শুনিয়ে দাও। কিসের আযাব? তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের কথা শুনিয়ে দাও। যারা সোনা চাঁদিকে বাড়িতে গোপন করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, তাদেরকে ওই আযাবের কথা শুনিয়ে দাও, যন্ত্রণাদায়ক আযাবের কথা শুনিয়ে দাও। সোনা চাঁদি আপনি জমা করে রেখেছেন, আল্লাহ রাস্তায় আপনি জমা করেন না, আপনার যাকাত ফরজ হয়েছে, এরপর আপনি আল্লাহ রাস্তায় দেন না। আপনি সামান্য কোনটা লুঙ্গি আর কোনটা কাপড় সামান্যটুকু বের করে দিলেন, কিছু টাকা বিলিয়ে দিলেন, আপনি বেঁচে থেকে গেলেন। না না না, আপনি বাঁচেননি। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী ইনশাআল্লাহ শেষের দিকে বলতে, হ্যাঁ, বিশ্বনবী বলছেন যারা টাকা পয়সাকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় জমা করে না, তারা ভালো করে শুনে নাও, যখন লাশটাকে কবরে যখন রাখা হবে, যখন কবর লাশটাকে রাখা হবে, আযাব শুরু হবে, হিসাব নেওয়া শুরু হবে। এর মুহূর্তে আপনার সাপ আর আপনার কিনা সাপ আকার মানে সাপ এসে হাজির হবে। তো সাপগুলো কারা? সাপগুলোকে ওই লোকটা যার মালধন ছিল তাকে পেঁচিয়ে সাপটা ধরবে, অজাগর সাপের মতন হয়ে দাঁড়াবে। সেই সাপটা তার মুখামুখি হবে, আর লোকটা বলবে, ওরে তুমি কে? তুমি আমার কাছ থেকে দূরে হটো, সরো। ওই আপনার সাপটা বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার কাছ থেকে এক পা পিছু সরব না, আমি তোমার কাছ থেকে সরব না, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার গাড়ি, আমি হচ্ছি তোমার চাঁদি, আমি হচ্ছি তোমার সোনা, আমি হচ্ছি তোমার ধন সম্পদ, আমি তোমার কাছ থেকে সরব না। আর ওই সাপটা তাকে দংশন করতেই থাকবে। দংশন একটা কত সাপ, কত যে সাপ হবে আল্লাহ জানে, খাট পাচিয়ে ধরবে। একটা সাপ যদি এখানে ভাকাম করে কেউ ফেলে দেয়, কেউ থাকবে গো? আপনি নুঙ্গি ছেড়ে দেয়, পালা কোন দিকে? একটা সাপের লেগে জান থাকবে না, পালাবে। আর বাড়িতে যদি থাকে, আপনি ঘর এসি ঘর একদম চারদিকে একদম বাম্পার করে এসি দিয়েছেন, কি একদম মার্বেল বানানো ঘর, একদম 14x12 ফুট বাড়ি, ভেতরে শুয়ে আছেন, আর নিন পারতে যদি মাকে সাপ এরকম করে যদি হাঁটে, আচ্ছা ওর নিন হবে? জীবনে নিন পারবে না, ওকে মাকে লেলপেল করছে রে এরকম সাপ, তো ওর ঘুমাবে না। কেন ঘুমাবে না? ও যদি মনে করছে আমি ঘুমিয়ে গেল, সাপ থাক, তো কখন কি জানি নুঙ্গি পড়ে শুয়ে আছে, নুঙ্গি তলে কোনো আগে জায়গায় ক্যামেরা ফাটাম করে দিবে, তখন পালা ওর ঘুম হবে, আর কোন দিকে পালা দিতে হবে না। একটা সাপ, এক জায়গায় প্রোগ্রাম করছি, কোথায়? মুর্শিদাবাদের মধ্যে। অনেকটি লোক আছে, 2-3 হাজার লোক আছে। শেষের দিকে একটা সাপ দেখেছে, কিসের সাপ ছিল ওটা জানি, সাপ দেখেছে, তো মজলিসটা একটা সাপের লেগে মজলিসটা ভেঙে গেল। কে কোন দিকে পালাকে, লাঠিকে কি হ্যান থাকতে পারবো না, সামান্য একটা সাপে সবটিকে কাবু করে দিচ্ছে। তো কবরে তোমার কি হালত হবে? তুমি যে ধন সম্পদ টাকা পয়সা জমা রেখে বেটা বেটি রেখে চলে গেলা, কবরে কিছুই নিলে না, তোমার অবস্থা কি হবে? তাহলে তুমি বাঁচবে না।